তিন মেঘকন্যার গল্প পর্ব ৭। তিন মেঘ বোনের ঝগড়ার এক পর্যায়ে তো তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয় আর নিজেদের জাদুর প্রয়োগ করতে করতে একটা পর্যায়ে তো তিন বোনই জাদুর লোহার খাঁচার মধ্যে আটকা পড়ে যায়। আর এমন কঠিন সিচুয়েশনেও তাদের বড় বোন নীল মেঘের মধ্যে কোনো অনুশোচনা নাই। সে তো এখনো পর্যন্ত অহংকারে রাগে জেদে ফুঁসতে থাকে আর দুই ছোট বোনের ওপরে চিল্লাতে থাকে এক নাগালে। তখন সবুজ মেঘ তাদের বড় বোন নীল মেঘকে সান্ত্বনা দিয়ে থামানোর জন্য বলে, শোনো নীল মেঘ, আমরা কেউই ইচ্ছে করে বন্দি হইনি আর কেউ কাউকে ইচ্ছে করেও এখানে বন্দি করিনি। আর দেখো তো, আমরা তো সবাই এখানে বন্দি হয়েছি আমাদের নিজেদেরই ভুলের কারণে। আমরা ঝগড়া করতে করতে তো ভুলে গিয়েছিলাম যে আমাদের শক্তিরও একটা লিমিট আছে। কিন্তু তাদের নীলমেঘ বোন তো এইসব শোনার কোনো তালেই থাকে না। সে তো নীলমেঘই, সে সব সময় তার নিজের মতো করেই বোঝে, এজন্যই তো বিপত্তিটা বাঁধে। সবুজ মেঘ তো বলল, নীল মেঘ শোনো না, আমাদেরকে এখন মাথা ঠান্ডা করে এই সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য ভাবতে হবে আর এখান থেকে বেরোনোর উপায়গুলো নিয়ে ভালো করে পর্যালোচনা করে অ্যাপ্লাই করতে হবে। আমাদের সকলকেই মাথা ঠান্ডা রাখতে হবে বোন, একটু শান্ত হও। সবুজ মেঘ ও গোলাপি মেঘ তো অনেক ভালো ছিল। তারা সব সময় চেষ্টা করত ভালো কিছু করার আর তারা ভালো ভালো কথা বলতো। কিন্তু সবুজ মেঘের এমন দয়ালু কথা শুনে আর শান্ত হয়ে যাওয়া দেখে তো নীলমেঘ আরো বেশি ক্ষেপে যায়। তখন সে বলে, আরে আরে, তোমরা কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, প্রথমত তোমরা কেউই আমার কোনো কথা শোনো না, আর তারপর ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করে যুদ্ধ করে আমাকে খাঁচায় বন্দি করেছো, আর এখন আবার এসেছো মিষ্টি মিষ্টি কথা বলতে। না না বাপু, তোমাদেরও সব মিষ্টি মিষ্টি কথা আমি শুনছি না। এইসব কথা বলে কোনো লাভ নেই। একবার একবার আমি এই লোহার খাঁচা থেকে বের হই, তারপর আমি তোমাদের উচিত শিক্ষা দিব, এই বলে দিলাম। নীল মেঘের এমন কথায় তখন বিরক্ত হয়ে সবুজ মেঘ বলে, শোনো নীল মেঘ, তুমি যদি আমাদের দুজনের ওপর এমন অত্যাচার করো তাহলে কি তোমার মনে হয় আমরা চুপ করে বসে থাকবো? আমরা তোমার ওপর তখন ঝাঁপিয়ে পড়বো আর তোমার সাথে লড়বো আর ভালো করে তোমাকে বুঝিয়ে দিব যে আমরাও তোমার থেকে কম কিছু নই। এমন পরিস্থিতিতে থেকেও তাদের তিন বোনের ঝগড়া থামার কোনো নাম নেই। বন্ধুরা, তাদের তিন বোনের কাণ্ডকলাপ থাকছে গল্পের পরের অংশে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।